সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজকে আমি দেখাবো যে আমি এতদিন ধরে ইউটিউবে যেটা কাজ করেছি, মানে আজকে আমার সাবস্ক্রাইবার প্রায় 13 লাখের কাছাকাছি। তো আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে কি কি পেয়েছি আর কি কি করেছি এগুলো সবই আজকে দেখাবো। সবার প্রথম আমার জার্নি শুরু করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড আর একটা মাইক, আর তার সাথে সবার প্রথম মানে এই দুটো ছিল না, শুধু ছিল আমার এই ফোনটা। এটা হচ্ছে পোকো M2 Pro, যেটার দাম নিয়েছিল 14,000 টাকা। এটা দিয়ে আমি মোটামুটি 3.5 লাখ মতো সাবস্ক্রাইব করেছিলাম। তো এটা যখন কিনেছিলাম তখন কিন্তু আমি যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল তারপরে, তখন আমাকে ইউটিউব থেকে, এটা হচ্ছে সিলভার প্লে বাটন, এটা আমাকে গিফট দিয়েছিল ইউটিউব থেকে। ভাই তখন না, এখনকার দেখবে এটা পুরো অর্ধেক করে দিয়েছে। এটা আমি অনেক আগে পেয়েছিলাম, এখন কত সুন্দর লাগছে তাই না? তো এটা বলতে গেলে অনেকজনের একটা স্বপ্ন। আর তারপরে আমার কাছে কিছু টাকা আসার পর, ঠিক আছে, এবার তো ইউটিউব থেকে ইনকাম যেরকম হয় হতে হতে যখন অনেক টাকা, মানে একটু টাকা হলো, তখন তো এবার তো আমাকে এবার ফোন চেঞ্জ করতে হবে, ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে হবে। তারপর যখন আমার মোটামুটি এবার একটা বাজেট এলো যে হ্যাঁ আমাকে এবার ফোন নিতে হবে, ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে হবে, তখন আমি নিলাম iPhone 14। তখন কিন্তু এটাই ছিল টপ মডেল, যেটার দাম আমার কাছে নিয়েছিল 76,000 টাকা। তো এটা কিনেছিলাম। তো এটা দিয়ে মোটামুটি আমি 10 লাখ মতো সাবস্ক্রাইব। এখনো যেই ভিডিওটা শ্যুট হচ্ছে, এখন যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটাও কিন্তু iPhone 14 চলছে। তো নেক্সট প্ল্যান ভাবছি iPhone 17 Pro Max এর বা 17 Pro দিকে প্ল্যান আছে। এখন জানি না, ইচ্ছা হলে নেবো, না হলে নেবো না। তারপরে যখন আমার 10 লাখ সাবস্ক্রাইব হয়েছিল, প্রায় হতে সময় লেগেছিল 1 বছর লেগেছিল, 1 লাখ থেকে 1 মিলিয়ন 1 বছর সময় লেগেছিল। এটা হচ্ছে তারপরে পেয়েছিলাম গোল্ডেন প্লে বাটন। এটা বলতে গেলে অনেকজনের একটা স্বপ্ন। সবার মনে একটা প্রশ্ন হতে পারে যে ভাই এটার মধ্যে কি সোনা আছে? আমি আদৌ জানি না, ভাবছি একটা ভিডিও করবো যে এটাকে আমি ব্যাগে করে নিয়ে যাবো কোনো একটা সোনার দোকানে, আর দোকানিকে বলবো যে দেখো তো এই প্লে বাটনটা ভেঙে আমার কতটা সোনা হবে, চেক করে দেখবে, যদি সোনা থাকে ভাই। এটাও বলতে গেলে অনেকজনের স্বপ্ন। আর এখন যে গোল্ডেন প্লে বাটনটা দিচ্ছে সেটা ভাই অনেকটা ছোট করে দিয়েছে। আমরা আগে পেয়ে গেছিলাম, অনেক বেশ ভালোই লাগছে। তো তারপরে গিয়েছিলাম একটা ইউটিউব মিট আপে, তখন আমার সাবস্ক্রাইব কত 12 লাখ সামথিং, হ্যাঁ 11 লাখ বা 12 লাখ এরকম কিছু একটা ছিল। তখন আমি একটা মিট আপে গিয়েছিলাম, তখন আমাকে দিয়েছিল গিফট, কলকাতা ইভেন্টে গেছিলাম, এখান থেকে দিয়েছিল এখানে এই গিফটটা। আর তার সাথে এটা ভাই এখানে টাচ করলে না লাইট জ্বলে, বাট এখন ব্যাটারি নেই, তার জন্য জ্বলছে না, ব্যাটারিতে চার্জ নেই বলে। এরপরে ভাই ভিডিও করতে করতে যখন আরও একটু পয়সা হলো বলতে গেলে, যেটা বললে বুঝবে, তো তখন আমি ভিডিও এডিটিং করতাম ফোন দিয়ে, এখনও করি, বাট কিছু ভিডিও আমি ল্যাপটপে করি। তো তখন প্ল্যান হলো যে ছোট স্ক্রিনে হয়তো আমার চোখের প্রবলেম হতে পারে, আর তার জন্য ফোন বাদ দিয়ে তখন আমি কিনলাম একটা ল্যাপটপ কেনার প্ল্যান চলছে। আমি তখন মনে মনে ভাবছি ল্যাপটপ উইন্ডোজ নেবো না একবারে ম্যাকবুক নেবো। তো অনেক দেখালাম, তারপর দেখছি উইন্ডোজের ব্যাটারি সার্ভিস খুব একটা ভালো নয়, ম্যাকবুকের ব্যাটারি সার্ভিস খুব ভালো। ধরো আমি কোথাও ঘুরতে গেলাম, কলকাতা বা দিল্লি, মুম্বাই, যেখানে হোক, দুটো ল্যাপটপের সাথে ল্যাপটপ ছিল, তার সাথে পিসি ছিল। তো ভাবলাম যে পিসি তো আমি তো নিয়ে যেতে পারবো না, তার জন্য ল্যাপটপে দিয়ে গিয়েছিলাম। আর ল্যাপটপে প্ল্যান উইন্ডোজ ছিল, কিন্তু তারপরে অনেক কি বলে না, ইউটিউব কেনার আগে ইউটিউবে অনেক ভার্সেস করে দেখো কোনটা ভালো, অনেক দেখার পর ডিসাইড করলাম ম্যাকবুক নেবো। এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক M3, যেটার দাম পড়েছিল আমার কাছে 1,15,000 টাকা। আজ এটার বয়স মোটামুটি 6 থেকে 7 মাস অলরেডি হয়ে গেল। যেটা কেনা হয়েছিল বেঙ্গালুরু আইকিউ একটা মল থেকে। তো এখনো পর্যন্ত যেগুলো আমি কিনেছি, এছাড়া অনেক কিছু আছে সেগুলো আমি দেখাতে পারিনি। সব কিছু কিন্তু আমি ইউটিউবের টাকাতে কিনেছি। এটাও ইউটিউবের টাকায়, আইফোনও ইউটিউবের টাকায়, তাছাড়া আরও আজে বাজে অনেক খরচা করেছি। যা কিছু দেখেছে সব কিন্তু এই ইউটিউবের টাকাতেই কিনেছিলাম। তো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন, দাদা তুমি মাসে কত টাকা ইনকাম করো? তোমাদের একটা ইউটিউবের রুলস ভাই আজ পর্যন্ত কেউ বলেনি, তার জন্য আমিও বলছি না। তো তোমরা গেস করো আমি কত টাকা ইউটিউব থেকে ইনকাম করি। ওকে, তারপরে কলকাতায় মিট আপে যাওয়ার পর আমার একটা সাবস্ক্রাইবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল, মিরাজ সামথিং নাম ভাইটার, এখনো কথা হয় তার সাথে। সে আমাকে দিয়েছিল এই একটা গিফট, আর তার সাথে এই দেখো এই কাপটা, এই দুটো আমাকে সে দিয়ে গিয়েছিল, হয়তো কোনো একটা মিনি ব্লগে দেখেছো। তো তার ঠিক 2 মাস পর, ওকে, তার ঠিক 2 মাস পর, 2 মাসও হবে না, 1 মাস পর SRK কাটুয়া CFC থেকে ফোন করে ইনভাইট করেছিল, সেখানে গেছিলাম। সেখানে থেকে আমাকে দিয়েছিল, সম্বোধনা দিয়েছিল এটা। তার সাথে আরও অনেক কিছু আছে, ভিডিওতে হয়তো দেখেছো। আর এই কাপটা
এই ঘরটাই আমি এখন আনতে পেরেছি, বাকি সব নিচেতে আছে। ভাই এখন আমার হাতে এত কিছু দেখে হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এত তাড়াতাড়ি এত কিছু পেয়ে গেছো, কিন্তু আমার ইউটিউবে থাকা না আজকে প্রায় 5 বছর হতে যাচ্ছে, 5 বছর হয়ে গেছে, বলতে গেলে 5 বছর হয়ে গেছে। টোটাল 5 বছর কাজ করছি। 3 বছর আমার কাছে একটা টাকাও ছিল না। ইনকাম করতে হবে সবসময় মাথায় না একটা কথা থাকতো যে কবে ইনকাম করব। তখন কিন্তু ভাই অনেক চিন্তা হতো, ভাই টাকা টাকা কোথায় কি কাজ করবো। এখন কিন্তু সেই চিন্তাটা নেই, কারণ এখন ইনশাল্লাহ। তো তারপর 2021 সালে 21 সাল না 20 সাল থেকে ভিডিও করতে করতে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। মিনি ব্লগ কোনোদিন করতাম না, ওই ভিডিওটা করেছিলাম অ্যান্ড ওই ভিডিওটাই আমার 1 কোটি ভিউ। আর তখন থেকে ভাই চ্যানেল গ্রো হতে শুরু করলো। আজ হচ্ছে আমার 13 লাখের কাছাকাছি সাবস্ক্রাইব ওই ভিডিওটা থেকে। তো যারা ইউটিউবে এখন আসতে চাও তাদের উদ্দেশ্যে বলবো, এখন এসব দেখে মানে উৎসাহ হচ্ছে ঠিক আছে, বাট মেন হচ্ছে ধৈর্য। প্রথমে ভিডিও ছাড়লে ভাই কেউ দেখবে না। আমি টোটাল 3 বছর পার ডে একটা করে ভিডিও দিয়েছিলাম। তখন কিন্তু শর্ট ভিডিও বানাতাম না, লং ভিডিও বানাতাম। আর তারপর হঠাৎ করে একটা শর্ট ভিডিও বানিয়েছি 3 বছর পর, আর ওটাই ভাই একদম পুরো 10 মিলিয়ন মানে একটা ভিডিওতে। আর তার আগে কিন্তু আমার মনিটাইজ অন হয়ে গেছিলো। তো একটা ভিডিও থেকেই ভাই তখন থেকে বলতে গেলে কামাতে শুরু করেছিলাম। এই ভিডিওটা এইটুকু ছিল। যারা ইউটিউবে আসতে চাও অবশ্যই এসো, বাট মানে হার্ড পরিশ্রম আর মেন হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজই সম্ভব নয়, আর নিজের কাজকে ভালোবাসতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।